বাসায় দই বানাবো অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে দই বানিয়ে ফেললাম বাসাতেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমার তো দিন চলে যাচ্ছে। তো এর মাঝে আমার খুব ইচ্ছা করছিল যে বাসায় একদিন দই বানিয়ে খাই, সেটা কেমন লাগে দেখি। তো দই আনা হয়েছিল, সেখান থেকে আমি দইয়ের নাড়িটা রেখে দিয়েছি আর ছোট্ট একটা কাপ দই নিয়ে এসেছি বীজ হিসেবে। সাথে আমি মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেখান থেকে 1/3 কাপ চিনি আমি আবার আলাদা করে রেখেছি। দেন আমি দুধের মধ্যে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি এবং এটাতে বলক তুলে নিয়ে একটু কমিয়ে নিয়েছি। আর আমার গুঁড়ো দুধ দিয়েছি ওই মোটামুটি 2 টেবিল চামচ মতো দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেন আমি ওই যে কাপ মেপে চিনিটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। তারপর আমি 1/3 কাপ চিনি যেটা আমি আলাদা করে রেখেছি সেই চিনিটা ক্যারামেল করতে দিয়েছি। চিনিটা জাস্ট দিয়েছি আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। দিলে খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসে। আর আমি ওই যে কাপ দইটা নিয়েছি সেটাকে কিছুটা পরিমাণ ফেটিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ দইয়ের যেটাতে বসাবো নাড়ি সেটার চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার একটু দুধ তুলে নিয়ে দইয়ের বীজটা দিয়ে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নেব। এদিকে আমার ক্যারামেলটাও রেডি। এরপর ক্যারামেলের মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে লিকুইড করে নেব, ক্যারামেলটা যেহেতু একটু কমে এসেছে। তারপর আমি দুধের মধ্যে এগুলো আস্তে আস্তে অ্যাড করে দিয়ে কালারটা খুব সুন্দর করে নেব। এখানে কিন্তু অবশ্যই 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিতে হবে, মানে একটু কমিয়ে নিতে হবে। অথবা 1 কেজি দুধের মধ্যে কমপক্ষে 1 কাপ মতো বা 1/2 কাপের মতো গুঁড়ো দুধটা দিতে হবে, যেটা আমি দেইনি। যার জন্য লাস্ট ফিনিশিং দইটা কিন্তু আমার ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে এবং সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু দইয়ের যে টেক্সচার এটা কিন্তু একদম ভালোভাবে জমাট বাঁধেনি, একটু পাতলা আকার হয়েছিল। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছি জন্য এমন হয়েছে। আমি আবারও ট্রাই করব 2-1 দিনের মধ্যে। এবার তো অবশ্য পারফেক্ট করতেই হবে। এই ফাঁকে দুধটা আমি ঠান্ডা করতে করতে আমি যেগুলো দিয়ে দইয়ের নাড়িটাকে পেঁচিয়ে রাখবো সেগুলো আমি রেডি করে রাখলাম। তার মধ্যে ছিল তোয়ালে, তারপরে বড় বাবুর একটা কম্বল দিয়ে পেঁচিয়ে রাখলে কিন্তু দইটা খুব ভালোই হয়। দেন আমি দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম। আর দুধের টেম্পারেচার চেক করার জন্য একটা আঙুল ডুবিয়ে দিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনে দেখলাম যে না, এটা টেম্পারেচার একদম ঠিক আছে, উষ্ণ গরম আছে। তার চেয়ে বেশি গরমও দেওয়া যাবে না এবং তার চেয়ে ঠান্ডা হয়ে গেলেও সমস্যা। এরপর আমি এই যে দইটা মানে বীজটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। তারপর আমি আস্তে আস্তে এটাকে নাড়ির মধ্যে ঢেলে দেবো। এরপর আমি সারা রাত পেঁচিয়ে রেখেছিলাম এই কম্বলের মধ্যে, সারা রাত না, মোটামুটি 7-8 ঘন্টার মতো। তারপর সকালে বের করে নিয়ে দেখছি যেটা জমেছে কিন্তু একটু পাতলা হয়েছে। কোনো প্রবলেম নেই, ফার্স্ট টাইম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এরপর যখন ট্রাই করব তখন ইনশাল্লাহ পারফেক্ট করবই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।